আসসালামু আলাইকুম। এমএএস ইঞ্জিনিয়ারিং লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আশা করি প্রত্যেকে ভালো আছেন। চলে আসলাম আমাদের আজকের ভিডিও নিয়ে ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট বইয়ের এসি সার্কিটের 11 চ্যাপ্টারের প্র্যাকটিস প্রবলেম 11.14 ম্যাথটির সমাধান নিয়ে। তো চলুন দেখে নিই ম্যাথটিতে কীভাবে সমাধান করতে পারি। ম্যাথটিতে আমাদের দুইটা লোড প্যারালালে কানেক্ট করা আছে, যেটার একটি লোডের 2 কিলোওয়াট পাওয়ার এবং পাওয়ার ফ্যাক্টর 0.75 লিডিং। এখানে যেহেতু লিডিং পাওয়ার ফ্যাক্টর বলছে, সুতরাং আমরা বুঝতে পারছি যে সার্কিটটি ক্যাপাসিটিভ, অর্থাৎ এই যে লোডটা আছে, অর্থাৎ এই 1 নম্বর লোডটা ক্যাপাসিটিভ। অ্যান্ড 4 কিলোওয়াট অর্থাৎ পাওয়ার দেওয়া আছে, অ্যান্ড এ পাওয়ার ফ্যাক্টর অফ 0.95 ল্যাগিং। যেহেতু এখানে ল্যাগিং আছে, সুতরাং আমরা বলতেই পাচ্ছি এটা ইন্ডাকটিভ সার্কিট। তো ক্যালকুলেট দি পাওয়ার ফ্যাক্টর অফ দ্য টু লোড, অর্থাৎ দুইটা লোডের পাওয়ার ফ্যাক্টর পরিমাপ করতে বলছে। ফাইন্ড দ্য কমপ্লেক্স পাওয়ার সাপ্লাইড বাই দ্য সোর্স, অর্থাৎ সোর্স যে কমপ্লেক্স পাওয়ারটি সাপ্লাই দিছে সেটা পরিমাপ করতে বলছে। তো আমাদের এটা দুইটা শাখার জন্য আলাদা আলাদা কমপ্লেক্স পাওয়ার বের করে আমরা যদি দুইটা যোগ করে দিই, তাহলে কিন্তু টোটাল কমপ্লেক্স পাওয়ার পেয়ে যাব এবং সেখান থেকে আমরা পাওয়ার ফ্যাক্টর পেয়ে যাব। তো চলুন শুরু করা যাক কিভাবে আমরা ম্যাথটি সমাধান করতে পারি। তো আমরা 1 নম্বর লোডের জন্য বের করব। তো এখানে লিখব ফর লোড 1, অর্থাৎ 1 নম্বর লোডের জন্য আমরা যদি এখানে ইম্পিডেন্সের যে ত্রিভুজ সেটা যদি অঙ্কন করি, ইম্পিডেন্সের ত্রিভুজ এখানে আমরা জানি, এখানে কিন্তু আমরা জানি যে মেইন পাওয়ার অর্থাৎ পি যেটা সেটা থাকে, এখানে আমরা জানি Q1 থাকে এবং এখানে S1 থাকে। তো এখানে পাওয়ার দেওয়া আছে 2, কিউ এর মান দেওয়া নাই, এস এর মানও দেওয়া নাই। আমাদের পাওয়ার ফ্যাক্টর অর্থাৎ θ1 এর মান দেওয়া আছে 0 পয়েন্ট, অর্থাৎ cos θ1 এর মান দেওয়া আছে। তাহলে আমরা কি লিখব? গিভেন আমরা এখানে θ1 এর মান পেয়ে গেলাম। তো এখন আমরা এস এর মান পেয়ে যাব, এস এর মান বের করব। তো আমরা লিখব, এখান যদি আমরা, যেহেতু আমরা ভূমির মান জানি, এখন অতিভুজের মান করব, তাহলে আমরা কি করব? তাহলে আমরা এখানে লিখতে পারি cos সমান ভূমি বাই অতিভুজ। তো আমরা এখানে 2 বাই অতিভুজের মান S1, S1 ইকুয়ালস টু লিখতে পারি 2 ডিভাইডেড বাই cos θ1। cos θ1 এর মান হচ্ছে 0.75। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কি হয়? $2.67। তাহলে আমরা S1 এর মান পেয়ে গেলাম। এখন আমরা Q1 এর মান বের করব। তো এখানে লিখব Q1 ইকুয়ালস টু হবে, আমরা যদি এখানে পিথাগোরাসের সূত্র দিই তাহলে কি হচ্ছে, রুট ওভার, আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, সেই হিসেবে এখানে Q1 স্কোয়ার, Q1 অর্থাৎ Q1 এর মান হবে, তাহলে তো পিথাগোরাসের সূত্র থেকে এখানে লিখতে পারি S1 স্কোয়ার মাইনাস P1 স্কোয়ার সমান রুট ওভার
ক্যালকুলেশন করে আমরা Q1 এর মান পেয়ে গেলাম। তাহলে আমরা প্রথম লোডের জন্য কমপ্লেক্স পাওয়ার লিখব। অতএব কমপ্লেক্স পাওয়ার S1 ইকুয়ালস টু, আমরা সূত্র জানি P প্লাস জে অফ কিউ। তাহলে আমরা P1 এর মান এখানে দেওয়া আছে অলরেডি 2 কিলোওয়াট, তাহলে 2, যেহেতু আমরা এখানে লিডিং সুতরাং বলছি এটা ক্যাপাসিটিভ সার্কিট। তো ক্যাপাসিটিভ সার্কিটে মাইনাস হয়, এর জন্য মাইনাস দিলাম। কিউ এর মান 1.76, জে অফ 1.76, কে ভি এ। অর্থাৎ আমরা কিন্তু 1 নম্বর লোডের জন্য কমপ্লেক্স পাওয়ার পেয়ে গেলাম। অনুরূপভাবে আমরা 2 নম্বর লোডের জন্য কমপ্লেক্স পাওয়ার বের করব। তো আমরা এখানে লিখব তো আমাদের এখানে cos থিটা 2 মান দেওয়া আছে, এখানে দেওয়া আছে 0.95। তো আমরা এখন ঠিক একইভাবে S2 মান বের করব এবং তারপরে আমরা Q2 মান বের করব। তো আমরা এখানে কি লিখতে পারি? cos থিটা 2 ইকুয়ালস টু ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, তাহলে P2 ডিভাইডেড বাই S2। অতএব S2 ইকুয়ালস টু তাহলে কি লিখতে পারি? P2 ডিভাইডেড বাই cos থিটা 2 ইকুয়ালস টু কত হয়? 4.21। তাহলে এখন আমরা S পেয়ে গেলাম, এখন আমরা Q2 বের করব। তাহলে লিখব, আমরা এখানে যদি লিখি Q2 ইকুয়ালস টু, ঠিক এই ফর্মুলা ইউজ করব, পিথাগোরাসের ফর্মুলা। S2 এর মান আমরা এখান থেকে বসিয়ে দিই। যদি ক্যালকুলেশন করি, 1.31 kVA, অর্থাৎ S পেলাম, Q পেয়ে গেলাম। তাহলে আমরা এখন কমপ্লেক্স পাওয়ার বের করতে পারব। তাহলে আমরা সূত্র জানি P প্লাস জে অফ কিউ। যেহেতু এখানে ল্যাগিং, সুতরাং বুঝতেই পারছি এটা ক্যাপাসিটিভ সার্কিট। তো ইন্ডাকটিভ সার্কিট, ইন্ডাকটিভ সার্কিটে প্লাস হয়। তো আমরা P এর মান দেওয়া আছে 4, তাহলে 4 প্লাস জে অফ কিউ এর মান 1.31 কে ভি এ। আমরা কিন্তু দুইটা ব্রাঞ্চের আলাদা আলাদা কমপ্লেক্স পাওয়ার পেয়ে গেলাম। এখন তাহলে আমরা টোটাল কমপ্লেক্স পাওয়ার বের করব। জাস্ট আমরা দুইটা যোগ করে দিব।
আমরা কিন্তু কমপ্লেক্স পাওয়ার পেয়ে গেলাম 6 মাইনাস জি অফ 0.45 এত কে ভি এ। আমরা কিন্তু অলরেডি একটা অ্যান্সার পেয়ে গেলাম। কোনটার অ্যান্সার পেলাম? এই যে কমপ্লেক্স পাওয়ারটা বের করতে বলছে, এটার অ্যান্সার কিন্তু অলরেডি পেয়ে গেছি। এখন আমাদের পাওয়ার ফ্যাক্টর বের করতে বলছে, দুইটা লোডের পাওয়ার ফ্যাক্টর। অর্থাৎ আমরা এটাকে যদি পোলার ফর্মে নিই তাহলে কিন্তু আমরা এখান থেকে অ্যাঙ্গেল পাবো, সেখান থেকে পাওয়ার ফ্যাক্টর নেব। তো আমরা জাস্ট পোলার ফর্মে নিয়ে নিই। আমাদের এটা কিন্তু একটা অ্যান্সার। তাহলে আমরা পাওয়ার ফ্যাক্টর বের করব। এখানে জাস্ট অ্যাঙ্গেলটা নিব, তাহলে কত আসে দেখি। (0.9972) যেহেতু মাইনাস আছে সুতরাং আমরা বুঝতেই পারছি এটা অবশ্যই লিডিং হবে। এটা কিন্তু আমাদের অ্যান্সার। আমরা কিন্তু সহজেই ম্যাথটা সমাধান করতে পারলাম। আশা করি ম্যাথটি সকলে বুঝতে পারছেন। যদি কারো কোথাও বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।